মেয়েটাকে তোমাকে জড়ায় ধরলো কেন? বাবু কি বলতেছো তুমি? বাচ্চা জাস্ট হঠাৎ করে হার্ট ব্রেক করছে আর এই মেয়েটা আমার গায়ের উপরে চলে আসছে। তুমি জিজ্ঞেস করতেছো এই মেয়েকে, জাস্ট র্যান্ডম একটা মেয়ে। আমি কি মেয়েকে চিনি নাকি বলো? ব্রেক করলে কি কাউকে জড়ায় ধরে? আমাকে শিখাইতে আসছো তুমি? ও অফিসের নাম করে তুমি এগুলাই করে বেড়াও? শোনো তুমি কি বলতেছো এগুলা? পাগল হয়ে গেছো? আমার কথা বিশ্বাস করো শোনা, আমি চিনি না তো এই মেয়েকে। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করবো না। তুমি আসলে একটা লুচ্চা, তোমার ক্যারেক্টারে প্রবলেম আছে। আল্লাহ বাঁচাইছে যে আমি বিয়ের আগে এসব জানতে পারছি। শোনো, বিয়ে ক্যান্সেল, আমি তোমাকে বিয়েই করব না। আমি না দুঃখিত। রাখেন আপনার দুঃখিত। আপনার একটা মেয়ে মানুষ না? আপনার গায়ের মধ্যে কোনো ব্যালেন্স নেই? গাড়ি ব্রেক করতে জন্য কি উড়ে এসে আমার গায়ের উপর পড়তে হবে? আর পড়ছেন ভালো কথা, একদম জয়া ধরতে হবে? আমি বুঝি না এগুলা। চাকরিজীবী ছেলে থেকে আপনাদের মাথা ঠিক থাকে না। আরে আমি তো আর ইচ্ছে করে আপনার গায়ের উপর যেয়ে পড়িনি। দেখেন, আপনি ইচ্ছে করে পড়েন আর অনিচ্ছা করে পড়েন, পড়ছেন তো আমার গায়ের উপরে, জড়ায় ধরছেন তো আমাকে, তাই না? আপনি যেরকম করে আমাকে জড়ায় ধরে রাখছেন, এটা আমার হবু বউ ভিডিও কলের মধ্যে দেখে ফেলছে। আপনি তো আসলে একটা আজব লোক। আমি তো বলতেছি আমি ইচ্ছে করে আপনাকে ধরিনি। আর আপনার হবু বই বা কেমন, আপনার উপর এইটুকু বিশ্বাস নেই? খবরদার বলে দিচ্ছি, আমার হবু বউকে নিয়ে একটা আজে বাজে ফালতু কথা আপনি মুখ দিয়ে উচ্চারণ করবেন না। পৃথিবীর কোন মেয়ে কি মেনে নিবে তার হাজবেন্ড একটা মেয়ের সাথে এরকম করে জড়াজড়ি করতেছে? মেনে নিবে? মানবে না। এখন আমাকে বিয়ে কে করবে বলেন? এই মেয়ের কি উচিত না, যেহেতু তার কারণে বিয়ে ভাঙছে, তার এখন উচিত না আমাকে বিয়ে করা? এই মেয়ে যেহেতু আপনার বিয়ে ভাঙছে, তাহলে এটা স্পষ্ট বোঝা যাইতেছে এই মেয়ে আপনার বিয়ে করতেছে। আরে আপনারা তো দেখছি পাগল হয়ে গেছেন। আমি ওনাকে কেন বিয়ে করতে চাবো? আমি তো ওনাকে চিনিই না। আর আমি ওনার বিয়েই বা ভাঙতে যাবো কেন? আর যদি বিয়ে ভেঙেও থাকি তাহলে কি এখন ওনাকে আমার বিয়ে করতে হবে? হ্যাঁ, অবশ্যই বিয়ে করতে হবো। এত সুন্দর পোলাটা আপনি বিয়েটা ভাঙিয়ে দিচ্ছেন, এমনকি পোলাটা বিয়ে ছাড়া থাকবো সারা জীবন। একটু দেখছি সব পাগলের মেলা। কাজী সাহেব, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেছেন কেন? আপনি আর একটা মুহূর্ত নষ্ট করবেন না, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। আম্মা জান তো বাবার নাম কইতেছেন। আরে বাবার নাম লাগবে না, আপনি খালি কবুল বলেন 3 বার, বাকিটা আমি দেখতেছি। আম্মা জান, বাবার নাম পরে দেখা যাবে, আপনি শুধু বলেন কবুল। আমি মরে গেলেও কবুল বলবো না। কবুল বলবা না? না, কবুল যদি না বলছো তাহলে জানলা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিব। আমি ওয়ার্নিং দিচ্ছি, আমি 3 পর্যন্ত গুনবো। 3 বলার মধ্যে তুমি যদি কবুল না বলছো, আমি রানিং বাস থেকে তোমাকে ফেলে দিব। 1, 2, কবুল। আলহামদুলিল্লাহ, সবাই আমার সাথে মোনাজাত ধরেন। একটা হাজবেন্ড আছে আর ওই ঘরে একটা বাচ্চা আছে। তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কথা বলো। এই লোক যেগুলো বলতেছে এগুলো সত্যি নাকি মিথ্যা কথা? উনি যা বলছে সবই সত্যি বলছে। টিয়া আমার মেয়ে, আর উনি আমার হাজবেন্ড ছিল, কিন্তু 1 বছর আগে ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। বিবাহিত মেয়ে,